গুড মর্নিং বন্ধুগণ। আজকে আমি একটু অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। তোমরা আমাকে দেখো এসএসসি নিয়ে কথাবার্তা বলতে, সমস্ত রকম কিছু দিতে, বাট আমার গ্রুপে অনেকে বলছিল যে স্যার পিএসসি ক্লার্কশিপের অঙ্কর গাইডেন্স নিয়ে একটা ভিডিও আনুন, তো সেটার জন্য এনেছি। ফার্স্ট অফ অল, পিএসসি প্রমোশন মানে আমার বলতেও কিরকম একটা লাগে। এত রেপুটেড একটা জিনিস, সেখানে ফুড এসআই এর এরকম একটা কি বলবো, কোনো ভাষা নেই জিনিসের পরে সামনে ক্লার্কশিপের কতটা কি হবে না হবে আমরা কেউই সেরকম ভাবে জানি না। বাট আমাদের ছাত্র সমাজের সেই ইচ্ছে বলো বা সাহস বলো বা দুঃসাহস বলো বা সেই মরণাপন্ন চেষ্টাটা বলো, এত কিছু সরিয়ে দিয়ে আমরা প্রোটেস্টেও গেছিলাম। সেখানে তোমাদের খুব বেশি কেউ আসেনি, কম সংখ্যক এসেছিল, বাট তাও অনেকে ছিলে, প্রায় 500-র কাছাকাছি লোকজন ছিলে। এত কিছুর পরেও আমরা আবার পিএসসির ওপরই ভরসা রাখছি। তো আশা করব যে পিএসসিও আমাদের এই চেষ্টাটা দেখবে, এবার চেষ্টা করবে একটুখানি স্বচ্ছভাবে নিয়োগ যাতে হয়, এসএসসি বলো বা ব্যাংকের মতো। চলো দেখা যাক কি হবে না হবে, আমরা চেষ্টা করে যাই। আর একটা জিনিস আমি সবসময় বলবো যে তোমরা পিএসসি প্রিপারেশন নিচ্ছ নাও, অলওয়েজ প্রিপেয়ার ফর প্ল্যান বি। এসএসসি বা রেল সমানভাবে নিতে থেকো, কারণ এই দুটোতে কিন্তু এখন খুব ডেঞ্জারাস লেভেলের ভর্তি হবে। ঠিক আছে, ওকে। দেখো, জেনারেলি পিএসসির যে সিলেবাসটা হয়, নর্মাল পিএসসির অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি সেমই থাকে। ঠিক আছে, সেগুলো মোটামুটি সেমই থাকে। অঙ্ককে 3টে ভাগে ভাগ করা হয়: অ্যারিথমেটিক, অ্যাডভান্স এবং ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন বা ধরো সিম্পলিফিকেশন এগুলো পড়ে যায়। অ্যাডভান্সের মধ্যে ত্রিগোনোমেট্রি, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স এইগুলো পড়ে যায়। বাট মেনলি আমাদের যেটার উপর জোর দেয় সেটা হচ্ছে অ্যারিথমেটিকের ওপর। দেখো, আমি একদম পুরো প্রপারলি বলবো যে কোন চ্যাপ্টারগুলো আমাদের দরকার এবং কোন অর্ডার হবে। ঠিক আছে, এই দুটোই আমি তোমাদেরকে বলবো। দেখো, রেশিও, এটা দিয়ে আরো 3টে কোশ্চেন হয় বা 3টে চ্যাপ্টার হয়। একটা হচ্ছে এজ প্রবলেম, একটা হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ, আর একটা হচ্ছে মিশ্রণ। অ্যালিগেশন নয় কিন্তু, হ্যাঁ, মিশ্রণ। এর ঠিক পরে আসে, এটা যদি নাম্বার 1 হয়, এর ঠিক পরে আসে পার্সেন্টেজ, এবং সেখান থেকে যেটা আসে সেটা হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট লস এবং ডিসকাউন্ট হলো। তার ঠিক পরে আসবে নাম্বার 3-তে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, টাইম ডিস্টেন্সের সাথে আমাদের দুটো জিনিস আসে, একটা হচ্ছে বোট, একটা হচ্ছে ট্রেন। নাম্বার 4, টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, জল আর নল। ঠিক আছে। নাম্বার 5, সুদ কষার থেকে তোমাদের ইনস্টলমেন্ট আসবে না, এই দুটোই আসবে, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, জটিল সুদ। নাম্বার 6, মিসলেনিয়াসের মধ্যে থেকে তোমাদের মেনলি আসে হচ্ছে অ্যাভারেজ বা গড়, লসাগু, গসাগু, অ্যালিগেশন। ঠিক আছে, আশা করি কিছু মিস করিনি। রেশিও গেল, পার্সেন্টেজ গেল, টাইম অ্যান্ড ডিস্টেন্স গেল, টাইম অ্যান্ড ওয়ার্ক গেল, সুদ কষা গেল, অ্যাভারেজ, এলসিএম, এইচসিএফ, অ্যালিগেশন। আশা করি কিছু মিস করিনি। ঠিক আছে, এবার তোমাদের আমি বলবো যে কোন অর্ডারে এটা পড়া উচিত। দেখো, আমাদের সবার আগে রেশিওর বেসিক এবং পার্সেন্টেজের বেসিক খুব ভালো করে শিখতে হবে।
যারা এসএসসি প্রিপারেশন নাও তাদেরও আমি বলি এই দুটো খুব ভালো করে শিখতে হবে, কারণ এই দুটো আমাদের বিভৎসভাবে কাজে লাগে। অ্যারিথমেটিকের বাকি সবকিছু অঙ্ক রেশিও করলে হয়ে যায়, কোনো ফর্মুলা বেশি মুখস্থ করতে হয় না। সেটা ফুড এর ক্লাসে তোমাদের আমি প্রমাণও করে দিয়েছি। সবার আগে পড়বে হচ্ছে রেশিও এবং পার্সেন্টেজ। পিএসসির একদম খুব পছন্দের টপিক কি কি জানো তো? বয়সের অঙ্ক, বিভৎস পছন্দের একটা টপিক। লাভ ক্ষতি, বিভৎস পছন্দের একটা টপিক। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে গড় বেগ, ঠিক আছে, গড় বেগ এইটা একটা বিভৎস পছন্দের টপিক। গড় বেগ, রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগ, এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো পছন্দের টপিক। ট্রেন থেকে প্রচুর প্রশ্ন দেয়। সুদ কষার সিম্পল ইন্টারেস্ট থেকে দেয় কম্পাউন্ডের থেকে বেশি, আর রিলেশন বিটুইন টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, সোসো, আর এইখানে অ্যালিগেশন থেকে আমাদের ভালো অঙ্ক দেয়। সাদা রঙের যে কটা বক্স করেছি এগুলো হচ্ছে পিএসসির খুব পছন্দের সাবজেক্ট, খুব পছন্দের সাবজেক্ট, খুব পছন্দ করে এগুলোর থেকে কোশ্চেন দিতে। লাভ ক্ষতিটা তো বিশেষ করে, লাভ ক্ষতিটা বিশেষ করে। এখন তোমরা পড়বে কি করে দেখো, এই যে আমি সেকশন করে দিয়েছি না, একদম নতুন যারা প্রিপারেশন শুরু করেছো তারা এরকম সেকশন ওয়াইজ পড়বে। রেশিওটা আগে পড়বে, রেশিওর সাথে এই তিনটে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ পড়বে, পার্সেন্টেজের সাথে এই দুটো পড়ে নেবে। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স পড়বে, তারপরে এই দুটো পড়ে নেবে। আমি পুরো লিখেছি হচ্ছে যে অর্ডারে গুরুত্ব সেই অর্ডারে। সব থেকে বেশি গুরুত্ব রেশিওর, তারপরে পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক, সুদ কষা, মিসলেনিয়াস, একদম যেভাবে গুরুত্ব সেইভাবে লিখেছি। তারপরে টাইম এন্ড ওয়ার্কের সাথে পাইপ এন্ড সিস্টেম, সুদ কষার হেনা তেনা। এই সুদ কষার যে এই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এটা শুধুমাত্র আসবে ফর্মুলা বেসড, আর কিচ্ছু না, ঠিক আছে। তোমাদের ভালো করে কি কি পড়তে হবে, খুব ভালো করে যেগুলো পড়তে হবে সেটা কি কি, জোর দিয়ে পড়তে হবে। জোর দিয়ে পড়তে হবে হচ্ছে লাভ ক্ষতি, জোর দিয়ে পড়তে হবে হচ্ছে এজ, জোর দিয়ে পড়তে হবে হচ্ছে মিশ্রণ, এগুলো হচ্ছে এক্সপেক্টেড যেগুলো জোর দিয়ে পড়তে হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন প্রবলেম, অ্যালিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এইগুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে। কনফিউজ হবে না, সাদা গুলো হচ্ছে সেইটা যেগুলো পিএসসি পছন্দ করে, লাল রঙের গুলো হচ্ছে আমাদের জোর দিয়ে পড়তে হবে। তাহলে স্যার বাকি যেগুলো করলেন সেগুলো কি না করলেও হবে? না। এই যেগুলো বললাম, ধরো পার্টনারশিপ, ডিসকাউন্ট থেকে তোমাদের তাও সেরকম খুব একটা কোশ্চেন আসে না। ডিসকাউন্ট মানে আরো ফ্রি আর্টিকেল হ্যানা তানা, ওইগুলো বলছি, নর্মাল গুলো নয়। পার্টনারশিপ, বোট অ্যান্ড স্ট্রিম, তারপরে ধরো এভারেজ, এলসিএম, এইচসিএফ, এইগুলোর থেকে না স্পেসিফিক কিছু টাইপের অঙ্ক আসে। এগুলো আমরা ইউটিউবে যা করাবো বা নর্মাল যারা পেড ব্যাচে আছো যতটুকু করবে এনাফ, বাট এইগুলো তোমরা ভালো মতো জোর দিয়ে পড়বে, বোঝা গেল? এইগুলো বললাম, আর আমরা কি কি করতে পারি, এগুলোর সাথে আর আমাদের কি কি করতে হবে। দেখো রিসেন্টলি একটা জিনিস ভালো রকম দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। ফুড এসআই এর সময়তেও আমি বলেছিলাম যে অ্যাডভান্স ম্যাথ দেখে যাবে, অ্যাডভান্স ম্যাথের থেকে কোশ্চেন আসবে, এসে গেছে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে কি কি দেখবে? ফার্স্ট পরিমিতি। আমার গ্রুপে যারা আছো তাদেরকে একটা নোট শেয়ার করেছিলাম, মনে আছে? সেই নোটটা ভালো করে দেখে চলে যাবে, হয়ে যাবে। যারা আমার গ্রুপে নেই 722030846997 হাই লিখে পাঠাবে, গ্রুপের লিংক চলে যাবে। একটা লেখা থাকবে কেন্দ্রীয় সরকার, একটা লেখা থাকবে রাজ্য সরকার, যার যেটা টার্গেট ঢুকে যাবে। পরিমিতি মেনলি হচ্ছে এরিয়া, এরিয়া রিলেটেড যেগুলো। নাম্বার 2 নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে মেনলি তোমাদের লাগবে হচ্ছে বিভাজ্যতা এন্ড রিমাইন্ডার প্রবলেম। রিমাইন্ডার প্রবলেমটা আমি বলতাম না, ফুড এসআই দেখে আমি বলছি। রিমাইন্ডার প্রবলেম, কিছুটা অ্যালজেব্রার ফর্মুলা, সিম্পলিফিকেশনের কাজে লাগবে অ্যালজেব্রার ফর্মুলা।
ত্রিকোণমিতি আমি এখানে খুব একটা দেওয়াটা আমার ভুল হবে, স্টিল ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার বলছি সেটা দেখে যাবে, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব। স্ট্যাট এখানে আসবে না, ডাইরেক্ট জিওমেট্রির কোশ্চেন এখানে আসবে না, জিওমেট্রির যে অ্যাপ্লাইড ফর্ম অর্থাৎ পরিমিতি সেটা এখানে আসবে। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে পড়া শুরু করো। স্যার কোত্থেকে পড়বো? বাংলায় সবাই একটা ভালো বই সবাই বলে, কিন্তু আমি আরেকটা বলবো, বাংলায় ভালো বই বলতেই সবাই বলে হচ্ছে এই বইটাকে, সুবীর দাস বলে বাংলায় সব থেকে ভালো বই। এর থেকে আরেকটা ভালো বই আছে দেবেন দত্ত। দেবেন দত্তের একটা অঙ্কের বই আছে ভায়োলেট কালারের দেখতে, সেটা দেখতে পারো। ঠিক আছে? এছাড়াও আমি একটা কন্টেন্টের ওপর কাজ করছি, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সমস্ত পরীক্ষার একদম সুন্দর ফর্মুলা দিয়ে সমস্ত কিছু একদম পুরো প্রপার একটা বই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, জুন মাস নাগাদ। ঠিক আছে? তো তোমরা এই দুটো বই বাংলায় ফলো করতে পারো। যদি ইংলিশের বই বলো, ইংলিশের বই বললে রাজেশ ভার্মা ফলো করতে পারো। ব্যাস, ইংলিশে পিএসসি লেভেলের ওই একটাই বই আছে। ঠিক আছে? আর আমাদের আড্ডার বই তো আছে। এবার গল্পটা হচ্ছে যে স্যার আমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে? দেখো, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোই আমাদের ঝুলে আছে, মে অবধি আমাদের ভোট, এক্সপেক্টেড হচ্ছে জুলাই মাস, এর আগে হলে মিরাকেল, বাট জুলাই মাস হওয়ার চান্স 95%। যদি অনেকে হতে পারো যে আমার সাথে দ্বিমত প্রকাশ করলে, হয়তো অনেক আরো অন্য কোনো খবর থাকতে পারে, কিছু হতে পারে, যদি কেউ থাকো আমাকে অবশ্যই জানিও। বাট আমি লাস্ট অবধি যা খবর পেয়েছি মানে পিএসসির লোকেদের থেকে, সেটা হচ্ছে জুলাই মাসে আমাদের পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি। ঠিক আছে? কিন্তু আমি একটা কথাই তোমাদের সবাইকে বলবো, যাদের বয়স আছে ভাই, চেষ্টা করো আরো কিছু করতে, আর একটু পড়াশুনো বাড়াতে। দেখো, আমাদের যে এসএসসি বলো বা রেলের বলো, আমাদের পরপর কিন্তু সব পরীক্ষা এখানে পাইল আপ আছে। সিএইচএসএল আছে যেটা 12 পাসদের জন্য, এমটিএস আছে যেটা 10 পাসের জন্য, আর এদের রিক্রুটমেন্ট 8 থেকে 9 মাসের মধ্যে হয়। এমটিএস গতবারে 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট দিয়েছে, সিএইচএসএল 7 মাস না 7.5 মাসের মধ্যে দিয়েছে, সিজিএল 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট দিয়েছে। অর্থাৎ প্রিলিমস থেকে শুরু করে চাকরি পাওয়ার মাঝখানে 8 মাসের গ্যাপ ছিল। বুঝতে পারছো? এইগুলো খুব ভালো ভালো পরীক্ষা, খুব আহামরি পড়াশোনা নয়। পিএসসি জিএস যারা পড়ে, এসএসসি জিএস হেসে গেলে পারবে, খালি একটু অ্যাডভান্সে জোর দিতে হয়। আর তোমাদের সামনে যারা 30-এর কমে আছো বা 32-এর কমে আছো, তারা তো অ্যাটলিস্ট মনোনাপন্ন চেষ্টা করো রে ভাই, অনেক ভালো প্রোফাইলের চাকরি এগুলো, দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে সমস্ত কিছু ব্যাপার। আশা করি কিছুটা হলেও তোমাদের একটু ইনফরমেটিভ কিছু জিনিস দিতে পেরেছি। যদি কেউ আমার সাথে দ্বিমত প্রকাশ করো, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। যদি কারো অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে আমাকে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলে দেব। আর আমি একটা কথাই বলছি, সময় আর বেশি নেই, ভালো করে প্রিপারেশন নাও, সামনে চাকরি বাকরির পরীক্ষা আছে, পঞ্চায়েত আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এসএসসির অনেক কিছু আছে, রেলের অনেক কিছু আছে। ভাই এই বছর একটা না একটা কিছু বাঁধিয়ে ফেলো। ঠিক আছে ভাই? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি আমি অঙ্কের ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের সাথে। সাবধানে থেকো সবাই, আসছি আজকে। বেস্ট অফ লাক সবাইকে। কারো যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও। চলো।